এই যে আমার পিছনে হচ্ছে সেই নদীটা, আর ওই যে আরেকটা, এটা কিন্তু একদম ঘুমায় গেছে। এখন বাজে সকাল 6:30, আর এত সকালবেলায় আজকে হঠাৎ করে সাইকেল নিয়ে বের হয়েছি। আর এর পিছনে একটা বিশেষ কারণ আছে, তো কারণটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো অনেকদিন পর সাইকেল নিয়ে বের হওয়ার পরে যেটা লক্ষ্য করলাম যে সাইকেলের চাকায় হাওয়া নেই এবং বেশ কষ্ট হচ্ছে সাইকেল চালাতে, কারণ অভ্যাসটা আর আগের মতো নেই। একটা সময় ছিল যখন একদম ঢাকা থেকে আমি এই সাইকেলটাই, এখন যে সাইকেলটাতে আসি, এই সাইকেলটাই ঢাকা থেকে চালিয়ে একদম আমি আমার মনোহরদি, যেই লাস্ট বর্ডার বা প্রপার ওই মনোহরদি পর্যন্ত চলে আসছিলাম। কিন্তু আজকে জাস্ট 1 কিলোমিটার চালাতে একদম হাঁপিয়ে গেছি পুরা। অথচ ওই দিন আমি একটানা, মাঝে মাঝে একটু রেস্ট নিয়েছি, কিন্তু ওই দিন আমি ঢাকা থেকে আমার বাড়িতে আসতে প্রায় 75 কিলোমিটারের মতো চালিয়েছিলাম। তো একদিনে 75 কিলোমিটার চালানো লোক আজকে 2 কিলোমিটার চালায় হাঁপায় গেছে, কিন্তু তাও একটা বিশেষ উদ্দেশ্যে সাইকেল নিয়ে বের হয়েছি। এখন আমাদের মধ্যে এসে পৌঁছে গেছে আমাদের ছোট ভাই মিন্টু, আর এখানে আবির আছে, আতিক মামা আছে, আর আছে হচ্ছে আমাদের মিঠুন। আপাতত আমরা আমাদের এই প্রোগ্রামে 5 জন অ্যাটেন্ড করেছি। আমরা একে একে এখন 5 জন আছি এবং আমরা রওনা দিয়েছি হচ্ছে একদম নদীর পাড়ে, সেখানে যে আমরা নাস্তা করবো। এখন আমাদের সাথে আছে হচ্ছে মিঠুন, তারপরে মিন্টু, আবির, এবং পেছনে আছে আমাদের নাজমুল মাস্টার। এতগুলো নাম একসাথে কইতে গেলে একটা মিস্টেক হইবই। তো যাক, আমরা এখন রওনা দিয়েছি হচ্ছে ওই যে নারান্দি, সেই পুরনো বাজারটা বটতলা, সেখানে গিয়ে আমরা নাস্তা করবো এবং এরপরে যে নদীর খোলা জায়গাটা আছে সেখানে আমরা একটু বসবো। আমরা এখন সেই ঐতিহ্যবাহী নারান্দি বাজারে আছি, একদম বট গাছের নিচে। আর এই যে এই লোকটাই নাজমুল, যার নাম বলতে আমার কষ্ট হচ্ছিল। আসলে ইনস্ট্যান্ট এতগুলো নাম মনে রাখা বা বলা, মনে রাখা তো না, ইনস্ট্যান্ট এতগুলো নাম একসাথে আসাটা কিন্তু টাফ। আর এই যে এটা হচ্ছে আমাদের গাজনি, আর এটা হচ্ছে সবাই চিনে মিন্টু, আর ওই লোকটা ক্যামেরা ধরলে কথা বলে না, এ হচ্ছে আবির। কারণ কথা বললে নাকি তার সমস্যা, আবার ক্যামেরা ধরলে খাওয়া দাওয়ারও প্রবলেম হয়। কারণ এই যে অনেক ভিডিওতে আমরা দেখি, ফানি ভিডিওতে, যে খাইতেছে গুগরা, সে কিন্তু ক্যামেরা ধরলে 1-2টা করে রাইস মুখে দিচ্ছে। তো এই লোকটা হচ্ছে এরকম। এই হচ্ছে বিষয়। আমরা এখান থেকে এখন সকালের নাস্তাটা সেরে তারপরে ওই যে এই একদম রাস্তার ওই পারেই হচ্ছে খোলা প্রান্তর নদীর পার, আমরা ওইখানে গিয়ে বসবো। আমার ব্যাপারে মোটামুটি সবাই জানে, ঠিক আছে, এই জন্য নিজের ব্যাপারে আর কিছু নাই বললাম। আমি বলেছিলাম যে আমরা নাস্তার পরে নদীর পাড়ে বসবো। এই যে আমার পিছনে হচ্ছে এই নদীটা, এখানে অনেক সুন্দর বাতাস আছে, আপনারা এই কাপড় দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ বাতাস। এবং আমরা আমাদের নাস্তা শেষে এরকম সুন্দর একটা জায়গায়, যেখানে এখন রোদও নাই আবার কোনো ধরনের গরম নাই, কারণ বাতাস আসে প্রচুর, এরকম জায়গায় আমরা এখন যে একটু ঠান্ডা পরিবেশে বসে চা খাচ্ছি। আর ওই যে আরেকটা, এটা কিন্তু একদম ঘুমায় গেছে, মানে শান্তির পরিবেশ পাই। আর এখানে যে চাঁদাগুলা টানানো হচ্ছে, এইটা হচ্ছে ঈদগার মাঠের জন্য। তো এটা হচ্ছে নারান্দি বাজার ঈদগাহ মাঠ, আর এটা হচ্ছে নারান্দি বাজারের সেই অনেক পুরনো মসজিদ। এটা 3 গম্বুজের একটা মসজিদ। আমরা প্রায় এখানে এসে বসে থাকি, এবং এর আগেও আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে একটা সুন্দর বাঁশের সাঁকো আছে, যেটা পার হয়ে আমরা ওই পাশে বসলে ওই পাশের যে ভিউটা, ওইটা অনেক সুন্দর। কারণ ওইখানে এখনো যে নদী খননের মাটিগুলো, ওইগুলো এখনো কাটিনি, ওইগুলো রয়ে গেছে। তো আজকে আমরা খুব ভোরে উঠে এই প্ল্যানই করেছিলাম যে আমরা আমাদের বন্ধু বান্ধব যারা আছে, চাকরির কারণে বিভিন্ন জায়গায় থাকি, সবাই যেহেতু এখন বাড়িতে আছে, আমরা সবাই মিলে সকালে একটা সাইকেল ট্যুর করবো, যেটা আগে আমরা সবসময় করতাম, এখন আর সময়ের জন্য করা হয় না। তো ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।